না না, কেন যাবো? আমি কি রাস্তা উঠাই কি আছে, পাকেট মার আছে কি? যখন পুলিশ ডাকবে আমাকে চলে যেতে হবে। সাদ্দাম বলেছে তো গুলি চালিয়েছে, ওখানে তো 3খানা ক্যামেরা আছে, সিসিটিভি ফুটেজটা প্রকাশিত করুক পুলিশ যে আমি গুলি চালিয়েছি। আর ওর লোকগুলো, পুলিশের লোক তো সামনে ছিল, তো কে গুলি চালিয়েছে দেখেনি, ওই মামলা করার জন্য এইসব পরিকল্পনা করেছে, এলাকাটাকে ডিস্টার্ব করার জন্য পরিকল্পনা চলছে, রামনবমীকে ডিস্টার্ব করার জন্য পরিকল্পনা চলছে। ফের উত্তপ্ত জগদ্দল। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থল থেকে 2টি গুলির খোল উদ্ধার হয়েছে, খবর পুলিশ সূত্রে। পুলিশের সামনে 5 থেকে 7 রাউন্ড গুলি চলেছে, এমনই অভিযোগ অর্জুন সিং এর। গুলিবিদ্ধ এক ব্যক্তিকে সাগর দত্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অর্জুন সিং নিজেই গুলি চালিয়েছেন, পুলিশকে জানিয়েছেন জখম ব্যক্তি। খবর সূত্রে অর্জুনকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। মারধর ও গুলি চলার অভিযোগে 2টি পৃথক মামলা রুজু হয়েছে। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দিকে অভিযোগের আঙুল অর্জুন সিং এর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কি অভিযোগ করছেন অর্জুন সিং, কারা গুলি চালিয়েছে? দেখো, অর্জুন সিং গতকাল রাত থেকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অভিযোগ করছেন যে 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিং এর ছেলে নমিত সিং এবং তার দলবল হামলা চালিয়েছে এবং মেঘনা মোড় সেখানে গুলি চালানো হয়েছে, তার বাড়ির সামনে গুলি চালানো হয়েছে এবং শুধু তাই নয়, তার বাড়ির উল্টো দিকে 2টি বোমা ছোড়া হয়, 1টি বোমা বিস্ফোরণ হয় এবং 1টি বোমা উদ্ধার করা হয়েছে। কিন্তু যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সূত্রপাত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল মেঘনা জুট মিলে যখন 3rd শিফটের কাজ চলছিল সেই সময় এক শ্রমিক মত্ত অবস্থায় কয়েকজনকে মারধর করে। এই ঘটনার জেরে যখন তাদের ছুটি হয় মিলের গেটে, যারা মারধর করেছিল তাদের লোকজন জড়ো হয়ে যায় এবং তখনই দুপক্ষের মধ্যে গন্ডগোল হয় এবং বেশ কয়েক রাউন্ড গুলি চলে। ঘটনাস্থল থেকে 2টি গুলির খোল উদ্ধার করেছে এবং যে প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছে যে আরও বেশ কয়েক রাউন্ড, অন্তত 5 থেকে 7 রাউন্ড গুলি চলে এবং সেই সময় পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সেই গুলি চালানোর ঘটনায় সাদ্দাম ওরফে মহিউদ্দিন আনসারি নামে একজন গুলিবিদ্ধ হয়, তার পায়ে গুলি লাগে, তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে, সেখান থেকে তার অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিকেল কলেজ এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। তার পায়ে গুলি লেগেছে, তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ যেটা জানাচ্ছে, মহিউদ্দিন আনসারি পুলিশকে জানিয়েছে যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিজে গুলি চালিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 2টি মামলা রুজু হয়েছে। একটি মামলা মেঘনা জুট মিলের ভিতরে যে মারধরের ঘটনা, যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি, এবং তারপরে জুট মিলের বাইরে যে গুলি চালানোর ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই অর্জুন সিংকে নোটিশ পাঠিয়েছে জগদ্দল থানার পুলিশ। আজ সকাল 10টায় জগদ্দল থানায় তাকে হাজির হতে নির্দেশ বলা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে তাকে কোনোভাবে গ্রেপ্তার করা হবে না, কিন্তু বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে অস্ত্র এবং অন্যান্য আইনে, ভারতীয় ন্যায় সংহিতার অন্যান্য আইনে এই কারণে তাকে নোটিশ পাঠানো হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে ব্যারাকপুরের সাংসদ যেটা জানিয়েছেন যে গোটা বিষয়টি নমিত সিং এবং তার দলবল ঘটিয়েছে এবং এর পেছনে জগদ্দলের সাংসদ সোমনাথ শ্যামের ষড়যন্ত্র রয়েছে। পুলিশ তৃণমূলের কথায় চলে এবং এই ঘটনা নতুন নয়, যখনই সুযোগ পায় একেবারে যে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে উঠেছে সে বিষয় নিয়ে তোমার কাছে আরো বিস্তারিতভাবে আসবো, কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন যে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে?